গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠে পড়েছি। আজকে ঘুম থেকে উঠে সব কাজে হাত দিয়ে দিয়েছিলাম, তো সব কাজ সারা হয়ে গেছে। বাসি কাজকর্ম সেরে আজকে সকাল সকালই স্নান করে নিয়েছি। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে দেখো, ঠাকুরের এই ভেতর দিকটা তো স্নান না করা হওয়া পর্যন্ত আর মোছা হয় না ভালো করে, তো ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ঘর মুছে ঠাকুরের বাসন ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে আমার পুজো দেওয়াও হয়ে গেল। তো বন্ধুরা দেখো, পুজো দিয়ে চলে এসেছি বাজারে। আর আজকে শুধু একটু মাছ নেব, মাছ নিয়ে বাড়ি চলে যাব। বন্ধুরা মাছ নিয়ে বাড়ি চলে এসেছি। আর আজকে মাছ কাটানোর জন্য বাজারে অনেকক্ষণ সময় লেগে গেছে। একটা দোকান থেকে মাছ কিনেছি, কিনে তার আর কেটে দেওয়ার সময় হয়নি। আমাকে আবার অন্য একটা দোকানে পাঠানো হলো সেখান থেকে মাছগুলো কেটে দেওয়ার জন্যে। আর এগুলো ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ কাটতে খুব অসুবিধা হয়, কাটা ফুটে যায় হাতে। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু দেরি হয় হোক গা, কাটিয়ে নিয়েই যাই। তো অনেকটা দেরি হয়ে গেছে। আর বাড়িতে এসে আজকে দেখো, আর কিছু রান্না করব না। এই যে এখানে ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি একটু বেগুন আর আলু সরু সরু করে কেটে নিয়েছি। আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে। আর এখানে দেখো, রান্নাটা আজকে গুঁড়ো মশলা দিয়েই রান্না করব, তো সেই জন্য ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো, মাছগুলো সব ভেজে আমি আগেই তুলে নিয়েছি। এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো সব কটা মাছ আমি 3বারে ভেজেছি। তো দেখো, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। আর যে ধনে পাতাটা তোমরা দেখলে, ওটা রান্না করতে করতে আমি কুচিয়ে নেব, কেননা ওটা রান্নার শেষে দিতে হবে, পরে কেটে নিলেও হবে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। যেহেতু সবজিগুলো একটু ভাজা হবে, তো সেই জন্য আধ ভাজা পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আলুটা দেখো প্রায় আধ সেদ্ধ হয়েই এসছে। বাকিটা যেটুকু জল দেবো তাতেই সেদ্ধ হয়ে যাবে। তো জল যেটুকু দিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর মাছটা একটু ঝোল ঝোল রাখবো আজকে। তো বন্ধুরা দেখো, আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর কিছুক্ষণ আর একটু ফুটুক। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলটা রেডি। এবার ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পর আরেকটু ফুটিয়ে নেব। কাল যেহেতু রাতে ভাত করেছিলাম, তো সেই জন্য তরকারিও রয়েছে, ডালও রয়েছে। শুধু রুটি খেলে হয়তো তরকারিটা দিয়েই হয়ে যেত, ডালটা করতে হতো না। যেহেতু ভাত হয়েছে সেহেতু ডালও করতে হয়েছে। বন্ধুরা দেখো, এই বেলার মতো রান্না বান্না হয়ে গেছে। এবার বাকি কাজ। আর এই দেখো ডাল, এটা কালকের ডাল। আর এই তরকারিটাও কালকে রাতের ছিল। আজ সকালে আমার টিফিনটা করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো সেই জন্য আর খিদে পাইনি। মনে হচ্ছে পেটটা ভরাই আছে। যেহেতু পরে একা একা খেতে হবে, সেই ভয়তে দুটো ভাত নিয়ে বসেই পড়লাম। তো একদম অল্প কটা ভাত নিয়েছি দেখো। তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা চলে এলাম আবারও সন্ধেবেলায়। আর রান্নাঘরে এসেছি দেখো, এসে ছেলে টিফিন করছি। ছেলে বললো খিদে পেয়েছে, রান্নাঘরে আবার আজকে অনেক কাজ, ম্যাগিটা করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ম্যাগিটা রেডি হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিই। দিয়ে তারপর আজকে আবার একটু বেরোতে হবে। দুটো জিনিসও আনতে হবে, কেননা রাতে রান্না বান্না করব, সেগুলো সব কিছু জোগাড় নেই। আর তোমাদের বলেছিলাম, ডাক্তার দেখিয়ে এসেছিলাম কালকে চশমা পাল্টাবো বলে। তো ওখানে গিয়ে সেরকম কোনো লাভ হয়নি। একটা রিপোর্টের জন্য চশমার পাওয়ারটা আমাকে দেয়নি, বলেছে পরে দেবে। তো যে কয়দিন না চশমাটা হচ্ছে, সেই কয়দিন তো আমাকে চালাতে হবে। তো সেই জন্য চশমার ফ্রেমটা আমি
চেঞ্জ করতে গেছিলাম। তো যাই হোক ওদিককার কাজগুলো হয়ে গেছে আর একটু পার্লারেও গেছিলাম, কেননা কাল সকালবেলায় যেহেতু বেরোবো একটু ভুরুটা তুলতে গেছিলাম। তো চলে এসেছি বাড়িতে, এখন গিয়ে জামা কাপড় ছেড়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। তো বন্ধুরা দেখো এসে আর ঘরে রেস্ট নিইনি, সোজা জামা কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে, কেননা এখন রান্না করে অনেক কিছু রান্নার বাকি আছে, অনেকটা সময় লাগবে, তো সেই জন্য দেরি হয়ে যাবে বলে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো বাঁধাকপি কেটে নিচ্ছি, এখন বাঁধাকপি রান্না করব শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটু তরকারি, এটা হবে রাতে রুটির জন্য। তো প্রথমে তরকারিটা কেটে নিচ্ছি, এটা বসিয়ে দিয়ে তারপরে আমি আটাটা মেখে নেব, আগে রুটি তরকারিটা করে নেব, তারপরে আমি রান্না করব ডিম। তো তোমাদের তো বললামই যেহেতু সকালবেলায় থাকবো না, তো সেই জন্য আমাকে রান্নাটা করেই রেখে যেতে হবে। আর আমি বেরোবো 7:30টার মধ্যে সকালবেলা, তো অত তাড়াতাড়ি তো রান্না বান্না পুজো স্নান সব কাজকর্ম সেরে বেরোনো যায় না, তো সেই জন্য আমি আজকে রাতে তরকারিটা রান্না করে রেখে দেবো। সকালবেলায় ঘুম থেকে উঠে একবার চান করে পুজো দিয়ে ভাতটা রান্না করে দিয়ে তবে রেডি হয়ে আমি বেরোবো। তো কোথায় যাব চলো তোমাদের বলি। আসলে আমার বাপের বাড়ি থেকে মা আর হচ্ছে দিদি বোন ওরা একটা মন্দির আছে শান্তিপুরে, আমি কোনো দিন ওখানে যাইনি, আর কীরকম কী বৃত্তান্ত সেটাও আমি জানি না। তো ওখান থেকে প্রোগ্রাম হয়েছে একটা মন্দিরে, বনভোজনের আয়োজন। তো ওখানে ঠাকুরের অনুষ্ঠানও চলবে সারাদিন, আর একটু বনভোজন টাইপেরও হবে। তো সেই জন্যে সবাই যাচ্ছে, আমাকেও বারবার বলেছে যেতে। তো প্রথমে আমি আমার যেহেতু শরীরটা খারাপ, তো সেই জন্য না করেছিলাম। তারপরে ওদের বলার চোটে আমি আর পরে শেষ পর্যন্ত না করতে পারিনি, তো যাওয়ার জন্য রাজি হয়েই গেলাম। আর ভাবলাম যে মা দিদি বোন সবাই তো থাকবে, আর সবাই এক জায়গায় হলে একটা আনন্দ হয় আলাদা, তো সেই কারণে রাজি হয়ে গেলাম। তো ওইখানেই যাব কালকে, আর আমি একাই যাব আমাদের বাড়ির থেকে, আর বোনের বাড়ি থেকে বোন, আর ওদিকে দিদি আর মা। আর যেহেতু ঠাকুরের মন্দির, ওখানে ঠাকুরের অনুষ্ঠান চলবে, ছেলে মেয়েদের বলা হয়েছিল ওরা কেউ যাবে না, তো সেই জন্য আমরা মা বেটিরা মিলেই যাব। তো চলো বন্ধুরা দেখো এইদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, আমি একটু আলু বেগুন আর একটু শিম কেটে নিয়েছি, প্রথমেই তো বাঁধাকপি কেটে নিয়েছি, দেখো ঝুড়ির মধ্যে বাঁধাকপি কেটে রেখেছি। তো এই শিম বেগুন আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে বাঁধাকপি দিয়ে আমি রুটির তরকারি করব। তো প্রথমে রুটির তরকারিটা আমি বসিয়ে দেবো, সেই জন্য আগে সবজিটা কেটে নিলাম। আর একবারে বটিতে কেটে নিলাম, কেন ছুরি দিয়ে আমি খুব তাড়াতাড়ি কাটতে পারি না, আমার একটু সময় লাগে, তো সেই জন্য বটিতে যতটুকু পারলাম কেটে নিলাম। আর এই তরকারিটা হতে হতে আটাটাও মেখে নেব, আর আটা মেখে তারপরে তরকারিটা বসিয়ে দিয়ে ওটা হতে হতেও আমার ডিমের পেঁয়াজ রসুনগুলোও ছাড়ানো হয়ে যাবে, তারপর তরকারি নামিয়ে রুটিটা করে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে, আমি এই জায়গাটা একবারে পরিষ্কার করে নিয়ে চলো গ্যাসটা জ্বালাই। তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, প্রথমে একটুখানি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সবজিটা দিয়ে দিয়েছিলাম, সবজিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে বাঁধাকপিটা দিলাম। আর এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আস্তে আস্তে এটা রান্না হতে থাকবে, এই ফাঁকে আমি আটাটা মেখে নেব। তো বন্ধুরা দেখো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা আস্তে আস্তে হচ্ছে, আর তরকারিটা হতে হতে আটাটাও আমার মাখা হয়ে গেছে, তো ভাবলাম যে তরকারিটা হতে তো সময় লাগবে, যেহেতু বাঁধাকপির তরকারি জল ছাড়া ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না হচ্ছে, তো সেই জন্য একটু সময় লাগছে, এই ফাঁকে আমি রুটিটা করে নেব। রান্নাটা আমার অনেকক্ষণ আগেই হয়ে যেত সন্ধেবেলায় বেরোতে না হলে, যেহেতু সন্ধেবেলায় বেরিয়েছি, তো সেই জন্য ওদিকে অনেকটা সময় চলে গেছে। বাড়িতে এসে এখন যতই তাড়াহুড়ো করি না কেন, আমার কিন্তু এত তাড়াতাড়ি কাজ হবে না, কেননা সবে তরকারি আর রুটিটা হচ্ছে, এরপরে আবার ডিমটা রান্না করতে হবে, তারপরে দুপুরবেলায় যে বাসনগুলো মাসি মেজে দিয়ে গেছে সেই বাসনগুলো গোছানো হয়নি, সেগুলো গোছাবো, তারপর আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, অনেক কাজ। তোমরা দেখতেই পাচ্ছ এখনও গ্যাসে ওইদিকে তরকারিটা বসানো আছে। রুটিটাও আমার হয়ে গেল, এই কটা রুটি সেঁকা হয়ে গেলে পরে তরকারিটাও আমি নামিয়ে দেবো। আর আজ আমার রান্না শেষ হতে হতে তোমাদের দাদাভাইও চলে আসবে, একবারে এদিকে আমি রান্নার কাজকর্ম সেরে ঘরে ঢুকবো আর ওদিকে ও চলে আসবে।
তো দেখো বন্ধুরা, ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে দেখো ছাড়িয়ে আগে ভেজে নিলাম, এবার তুলে নেব। আর আজকে ডিমটা আমি গোটা আলু দিয়ে রান্না করব। গোটা আলু বলতে আলুগুলোও ছোট ছোট, খুব একটা বড় না, তো সেই জন্য গোটা আলুই আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, আধ সেদ্ধ নিয়ে তারপরে দেখো এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে আলুটা দিয়েছি। আলু দেওয়ার পর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপর মশলা, আর ভালো করে এবার কষিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে দিয়েছি। মশলা কিন্তু খুব বেশি আমি দিইনি, হালকার মধ্যেই করেছি। তোমাদের দাদাভাই এমনি সব রান্নায় একটুখানি তেল মশলা কম কম হলেই ও বেশি ভালো খায়, তো সেই জন্য ডিমের ঝোলটা আমি হালকা মশলাই রান্না করলাম। ডিমের ঝোলটা আমার রান্না হয়ে গেছে, তো সব রান্নাই হয়ে গেছে। এবার ওগুলো সব গুছিয়ে রেখে দিয়ে তারপরে দেখো এদিকে এঁঠো বাসনগুলো যেগুলো হয়েছিল রান্না করতে গিয়ে সব বার করে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা মুছে নেব। তো দেখো বন্ধুরা, মেয়েদের আর কাজের শেষ নেই। এমনিতে তো 24 ঘন্টা চলে, আর আমার সংসারের কাজ আমাকে একাই করতে হয় সব কিছু। আর তার মধ্যে আবার কোথাও বেড়াতে গেলে তো রক্ষাই নেই, কালকে রান্নাবান্নাটা পর্যন্ত দেখো আমাকে করে রেখেই যেতে হবে। আমার বলে না, সব মেয়েদের ক্ষেত্রেই কিন্তু এটা চলে। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।